নমস্কার সম্মানীয় দর্শক মণ্ডলী, সম্মানীয় শিক্ষক শিক্ষিকাবৃন্দ। পশ্চিমবঙ্গ সরকার তথা রাজ্য শিক্ষা দপ্তর রিভিউ পিটিশন করতে চলেছে। আপনারা সবাই জেনেছেন সংবাদ মাধ্যম মারফত। তো রিভিউ পিটিশনে কি কি যুক্তি তুলে ধরবে রাজ্য সরকার? সুস্পষ্ট, বলিষ্ঠ, শক্তিশালী যুক্তি তুলে না ধরতে পারলে রিভিউ পিটিশনে সেরকম লাভ হবে না। এক এক রাজ্যের এক এক রকম প্রেক্ষাপট রয়েছে, রিভিউ পিটিশনে এক এক রকম যুক্তি রয়েছে। মাননীয় সুপ্রিম কোর্ট 1 সেপ্টেম্বর 2025 সালে যে রায় দিয়েছে তাতে 142 ধারা প্রয়োগ করেছে, রেট্রোস্পেক্টিভ অ্যাপ্লিকেশন করেছে, যা ভারতবর্ষের সংবিধানে সুপ্রিম কোর্ট প্রদত্ত একটা বড় ক্ষমতা প্রয়োগ করা হয়েছে। আমরা জানি যে রাষ্ট্র তথা রাষ্ট্রের সর্বোচ্চ ন্যায়ালয় যে সমস্ত আইন প্রয়োগ করেন বা যে সমস্ত ন্যায় বিচার সর্বোচ্চ ন্যায়ালয় দান করেন, সেগুলো দেশের হিতকর হয়, দেশের মঙ্গল হয়, জনগণের উপকার হয়। 1 সেপ্টেম্বর 2025 রায় কি জনগণের হিত হবে? জনগণের মঙ্গল হবে? শিক্ষার মঙ্গল হবে? শিক্ষকের মঙ্গল হবে? ছাত্রছাত্রীদের মঙ্গল হবে? বিদ্যালয়ের মঙ্গল হবে? এটা ন্যায়সঙ্গত প্রশ্ন। এক রায়ের ফলে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই 1 লক্ষ শিক্ষকের চাকরি নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। মাত্র 2 বছর টাইম, তারপর চাকরি থেকে বাধ্যতামূলক অবসর। গোটা ভারতবর্ষে 28টা রাজ্য সাফারার। তাহলে প্রতি রাজ্যেই প্রায় 1 লক্ষ প্লাস শিক্ষক শিক্ষিকা। তাহলে টোটাল শিক্ষকের সংখ্যাটা কত? এত সংখ্যক শিক্ষক যদি 2 বছরের মধ্যে রিটায়ার করে দেয়, তাহলে তো শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। কে পড়াবে বিদ্যালয়ে? ছাত্র শিক্ষক রেশিও শেষ, বিদ্যালয়ে রক্ষণাবেক্ষণ সমস্ত কিছু শেষ, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এমত অবস্থায় সমস্ত কিছু ভেবেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই রিভিউ পিটিশনের পথে হাঁটছে। রাজ্য সরকার আশঙ্কা করেছে যে দীর্ঘ সময় ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত বরিষ্ঠ অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাগণ এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। হ্যাঁ, একেবারে সঠিক, যারা দীর্ঘদিন থেকে 20 বছর 25 বছর ধরে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করছে, তাদের ব্রেনে পলি পড়ে যায়। প্রাথমিক শিক্ষায় 1ম থেকে 4র্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমরা শিক্ষা দিতে অভ্যস্ত। 5ম শ্রেণী পর্যন্ত বর্তমানে বিদ্যালয়গুলো প্রমোশন পেয়েছে। আর প্রাথমিক স্তরে শিক্ষাদান করার পর বাদবাকি অন্যান্য সাবজেক্টগুলো চর্চার মধ্যে থাকে না। আর টেটে যে ধরনের কোশ্চেনগুলো থাকে, সেইগুলো প্রাথমিক শিক্ষার কোনো কাজেও লাগে না। প্রাথমিক শিক্ষায় কাজে লাগে ডিএলএড সবাই পাস করেছে, ডিএড সবাই পাস করেছে। অথচ একজন শিক্ষকের যে সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশন, সেইগুলো সমস্তকে উপেক্ষা করে ছুঁড়ে ফেলে শুধুমাত্র টেট। কি এমন আছে ভাই টেটে যে একজন শিক্ষক এই টেটটা পাস করলেই তার ছোঁয়াতে সুপার শিক্ষকে পরিণত হয়ে যাবে? আমাদের হাত ধরেই
দীর্ঘ 25 বছর শিক্ষকতার লাইফে বহু ছেলে আজকে সমাজ জীবনে প্রতিষ্ঠিত। হঠাৎ করে এমন একটা রায়, যে রায় 2017 সালে সংশোধন করেছে কেন্দ্র সরকার, আর সেই সংশোধনের ফলে আজকে সমস্ত শিক্ষকের এক ধাক্কায় চাকরি চলে যেতে বসেছে। এটা তো শিক্ষা ব্যবস্থা ধ্বংস হবে। মাননীয় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায় সমাজের কল্যাণের জন্য, শিক্ষার কল্যাণের জন্য মিড ডে মিল মাননীয় সুপ্রিম কোর্টের রায়ের ফলে গোটা দেশে ইমপ্লিমেন্ট হয়েছে এবং তার সুফল পাচ্ছে সমস্ত ছাত্রছাত্রীরা। বিদ্যালয় অঙ্গন ছাত্রছাত্রীর ফলতারে ভরে গেছে, ড্রপ আউট নীল হয়ে গেছে। এই সমস্ত শিক্ষকরাই তারা সমস্ত ছাত্রকে বিদ্যালয় অঙ্গনে ধরে এনেছেন, তাদেরকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করেছেন। তারপর এই রায় হতাশাজনক, আমাদের উদ্বেগ বাড়িয়েছে, আমাদের মানসিকতায় চাপ পড়েছে। এখন প্রশ্ন উঠছে যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় একটা বড় সড় বিশৃঙ্খলা তৈরি হবে, আর এই বড় সড় বিশৃঙ্খলা তৈরি হলে তার দায় কে নেবে? বর্তমানে পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদ 2011 সাল থেকে টেট পরীক্ষা চালু করেছিল। তাহলে আমাদের কোথায় দায় টেট পরীক্ষা দেওয়ার? খেলা শুরু হওয়ার আগে খেলার নিয়ম কেন পরিবর্তন হবে? কিসের দায় রয়েছে আমাদের টেট পরীক্ষা দেওয়ার? আমাদের তো কোনো দায় রয়নি টেট পরীক্ষা দেওয়ার। 2011 সাল থেকে প্রথম টেট পরীক্ষা হলো। তারপর সেই টেটে আমরা প্রভাবিত। আমাদের বহু আগে অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন AICTE এর নির্দেশিকা মেনে নিয়োগ হয়েছিল। তখন টেট বাধ্যতামূলক ছিল না, তখন তো টেটের বাধ্যতামূলক থাকার কথাই নয়, কারণ টেটের জন্ম হয়নি এবং NCERT যে 2009 শিক্ষার অধিকার আইন, তারও জন্ম হয়নি। সুতরাং কোনো প্রশ্নই আসে না। বাস্তব যেটা সমস্যা, রাজ্য সরকার যদি যুক্তি দেয় যে এই সমস্ত শিক্ষকরা বহু বছর ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন, এখন এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে হবে, আবার এন্ট্রি পাস করে আসতে হবে, এটা অবাস্তব, এটা অযৌক্তিক, এটা অন্যায়। 2009 সালে প্রাথমিক শিক্ষকদের জন্য একটা ব্রিজ কোর্স বাধ্যতামূলক করা হয়েছিল এবং সেই বাধ্যতামূলক করতে গিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল, সেটা এই ধরনের নির্দেশে কিভাবে শিক্ষা ব্যবস্থাকে আবার ব্যাহত করবে, আবার ধ্বংসের মুখে ঠেলে নিয়ে যেতে পারে, এটা অবশ্যই মাননীয় সর্বোচ্চ ন্যায়ালয়কে বোঝাতে হবে। অবশ্যই ইতিমধ্যে একাধিক শিক্ষক সংগঠন রিভিউ পিটিশন দাখিল করেছে। যত রিভিউ পিটিশন দাখিল হবে তত শিক্ষকদের স্বার্থ, আমার মনে হয় সেই স্বার্থ বজায় থাকবে। কারণ যত রিভিউ পিটিশনের এটা বাড়বে, পরিমাণটা বাড়বে, তত কোর্টও ভাববে যে আমি কি এমন রায় দিয়েছি যার ফলস্বরূপ এত এত রিভিউ পিটিশন। অবশ্যই মাননীয় সুপ্রিম কোর্ট, সর্বোচ্চ ন্যায়ালয় আমাদের আবেদন, ইন সার্ভিস শিক্ষকদের টেট রিমুভ করুন, এই আবেদন রাখি। ভালো থাকবেন। অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।